আমরা দেখেছি যে বারংবার বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে, সেখানে বলা হচ্ছে এই প্রকল্পের জন্য মহিলারা ভোট দিয়েছেন এবং সেখানে তাই জন্য পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য শুধুমাত্র এইটা হয়েছে এটা আমি মনে করি না। মহিলারা রাজনীতিতে বেশি করে অংশগ্রহণ করছে, তার জন্য কি মহিলারা ভোট দিতে উৎসাহী? মানে এটা কোনো কারণ হতে পারে? ভারতের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে, কিন্তু ভোট কেন্দ্রে সেখানে কি বেশি বেশি করে মহিলারা অংশগ্রহণ করছে? মানে তারা কি ভোটটা দিতে যাচ্ছে? বিশেষ করে বঙ্গীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা নিয়ে বরাবর কিন্তু প্রশ্ন ওঠে। আমাদের সঙ্গে রয়েছে আজকে আমার সহকর্মী জয়তী, তার থেকে জানবো যে বাংলার রাজনীতিতে মহিলাদের ভূমিকা এই মুহূর্তে এখন কেন গুরুত্বপূর্ণ এবং তাদের অংশগ্রহণ বাড়ছে, এটা কেন বলা হচ্ছে রাজনীতিতে? দেখো সঙ্গীতা, যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, আমরা দেখেছি যে বাংলার রাজনীতিতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত ভোট পেয়েছেন বা সেটার জন্যে আমরা দেখেছি যে বারংবার বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে, সেখানে বলা হচ্ছে এই প্রকল্পের জন্য মহিলারা ভোট দিয়েছেন এবং সেখানে তাই জন্য পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য শুধুমাত্র এইটা হয়েছে এটা আমি মনে করি না, এবং তার পেছনে আরও নানান রকম ফ্যাক্টরস রয়েছে। লক্ষ্মীর ভান্ডার ডেফিনেটলি সেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু আমরা যদি দেখি মহিলাদের ভোটে অংশগ্রহণ করার যেই পার্সেন্টেজ সেটা কিন্তু বেড়েছে দেশব্যাপী, এবং বাংলায় সেই বাড়াটা আরও অনেক বেশি। যদি আমরা দেশের নিরিখে দেখি তাহলে এইবারে যে ভোট দেওয়া হয়েছে সেখানে পুরুষেরা ভোট দিয়েছেন 65.8%, মানে মোট যে পুরুষ ভোটার তার মধ্যে 65.8% পুরুষ ভোট দিতে গিয়েছেন এবং মহিলারা গিয়েছেন সেখানে 65.78%। এবার মনে হচ্ছে যে কাছাকাছি, তো তেমন কোনো ডিফারেন্স নেই, কিন্তু যদি আমরা অতীতের পার্সেন্টেজ সাথে সেটাকে তুলনা করে দেখি তাহলে আমরা দেখবো যে 1962-তে এই পার্সেন্টেজে ছিল পুরুষদের ক্ষেত্রে 63.31% এবং মহিলাদের ক্ষেত্রে 46.6%, অর্থাৎ 46.6% থেকে সেটা এখন বেড়ে 65.78%। এই যে বৃদ্ধিটা হয়েছে সেটা কিসের জন্য হয়েছে, এবং এই বৃদ্ধি বাংলার ক্ষেত্রে কিন্তু আরো বেশি। আমি বাংলার যে এইবারে যে ভোট, বাংলায় কি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি ভোট দিয়েছেন? আমি এইবারে যে বাংলায় ভোটদাতার মহিলা এবং পুরুষদের যে পার্সেন্টেজ আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি পর্ব হিসেবে আমরা যদি দেখি, প্রথম পর্বে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই যে ভোট দানের যে সংখ্যা সেটা কিন্তু দেশের তুলনায় বেশি এবারে লোকসভা নির্বাচনে। মানে আমরা যদি দেখি মোটামুটি দেশের নির্বাচনে এই পার্সেন্টেজ 60 থেকে 70-এর মধ্যে ভ্যারি করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে প্রথম পর্বে পুরুষেরা ভোট দিয়েছেন 81.25% এবং মহিলারা ভোট দিয়েছেন 82.59%। তৃতীয় পর্বে সেই ভোটদাতা হচ্ছে পুরুষেরা দিয়েছেন 72.21%, মহিলারা কিন্তু দিয়েছেন 83.1%, মানে প্রায় 10% বেশি। চতুর্থ পর্বে সেই ভোট পুরুষেরা দিয়েছেন 79% এবং মহিলারা দিয়েছেন 81.49%। ষষ্ঠ পর্বে গিয়ে সেই ভোট দাঁড়িয়েছে পুরুষরা দিয়েছেন 81.62% এবং মহিলারা দিয়েছেন 83.83%। অর্থাৎ বলতে গেলে প্রায় 3% বেশি মহিলাদের, কোথাও 10% বেশি, কোথাও 3%, কোথাও 5% বেশি। আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পর্বে কিন্তু মহিলা ভোটার সংখ্যা কিন্তু বেশি। এবং মহিলারা ভোট দিচ্ছেন কেন বেশি, এর পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে? প্রথমত লক্ষ্মীর ভান্ডার একটা ফ্যাক্টর ডেফিনেটলি, এবং লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার। কিন্তু আমরা যেটা আলোচনা করছি মহিলারা কাকে ভোট দিচ্ছেন তা নিয়ে কিন্তু নয়, আমাদের আলোচনা হচ্ছে এই যে মহিলাদের পার্টিসিপেশন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন পলিটিক্স। আমরা দেখছি যে ভোটের আগে বিভিন্ন যখন সমস্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় মারপিট হচ্ছে, বোমাবাজি হচ্ছে, সেখানে আমরা দেখি পুরুষরা সেটা করছে এবং পুরুষদের সেখানে ভূমিকা রয়েছে, পুরুষরা মারামারি করছেন, পুরুষরা আহত হচ্ছেন, বোমায় কারো হাত ফেটে যাচ্ছে, কেউ মারা যাচ্ছেন। পুরুষরা নানানভাবে এফেক্টেড বিফোর ভোট, যে বিভিন্ন কার্যকলাপ বা সন্ত্রাস, ভোট পরবর্তী পূর্ববর্তী ক্ষেত্র, পুরুষদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বা সন্ত্রাসে তাদেরকে আমরা অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি। কিন্তু মহিলারা কেন এখানে ভীষণভাবে ইন্টারেস্টিং, আমরা কিন্তু এখানে কোথাও মহিলাদের দেখতে পাইনি। মহিলারা একমাত্র চুপচাপ মাথা ঠান্ডা রেখে তারা ঠান্ডা মাথায় ভোটের দিন ভোট দিতে গেছেন এবং সেখানে গিয়ে ভোটটা দিয়েছেন। অর্থাৎ এই যে এটা তাদের দায়িত্ব, বা কোথাও গিয়ে তাদের যে দৈনন্দিন যে সমস্ত সমস্যা রয়েছে সেটাকে তারা ফাইট করতে চাইছেন ভোটের মাধ্যমে বা ভোট দিয়ে। এটা কিন্তু এটা কিন্তু এইবারের ভোটে প্রমাণিত হয়ে গিয়েছে এবং ইটস আ গুড সাইন। এবং সেই ভোট কাকে দেওয়া হচ্ছে? মহিলারা রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন মানে হয়েছেন। এবং যেমনটা আপনারা জানেন যে রিসেন্টলি যে লোকসভা
থেকে পাশ করা হয়েছিল বিল, মহিলা সংরক্ষণ বিল, সেখানে 33% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবার মহিলাদেরকে রাজনৈতিক ময়দানে আনা হচ্ছে কাজের জন্য, তাদের সেটা তো ঠিক আছে, সেটা ডেফিনেটলি একটা ভালো পদক্ষেপ, কিন্তু তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যারা সাধারণ মেয়ে, যারা সাধারণ নারী সমাজ, সেই নারী সমাজের যে পার্টিসিপেশন। কারণ যদি আমরা দেখি যে আলটিমেটলি গিয়ে ধরো এখন মহিলারা ঘর সামলাচ্ছেন, বাইরে সামলাচ্ছেন, সুতরাং তাদের কিন্তু যে তাদের কিন্তু দুটো জায়গাতে তাদের একটা মতামত রাখার জায়গা স্পষ্ট হচ্ছে। এবং তো একটা বিষয়, এই যে মহিলারা রাজনীতিতে বেশি করে অংশগ্রহণ করছে, তার জন্য কি মহিলারা ভোট দিতে উৎসাহী? মানে এটা কোনো কারণ হতে পারে না, এটা আমার মনে হয় না যে মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন বলে মহিলারা বেশি করে উৎসাহী। কিন্তু যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, সেটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গে বিভিন্ন মহিলা কেন্দ্রিক যে সমস্ত প্রকল্প রয়েছে সেটা একটা ফ্যাক্টর। সেখানে কন্যাশ্রী রয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেখানে স্বাস্থ্যসাথী, এগুলো মহিলা কেন্দ্রিক নয়, বিভিন্ন প্রকল্প রয়েছে। এবং মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু একটা ফ্যাক্টর। এবং আমরা দেখেছি যে ভোটের আগে জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি এবং ভোট পরবর্তী যে মূল্যবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম এবং বিভিন্ন ইলেকট্রিক বিলের দাম। একজন মহিলা প্রত্যক্ষভাবে একেবারে সরাসরি এটার সঙ্গে জড়িত, মানে তাদের সংসার চালাতে হয়, এই বিষয়গুলোর সঙ্গে তারা, তো এটা তারা ডিল করছেন। এবং এখানে আমি একটু ডেটা দিতে চাই, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এইবারে যে ভোট হয়েছে, নারীরা পুরুষদের থেকে গড়ে যদি আমরা দেখি অন অ্যাভারেজ 3% বেশি ভোট দিয়েছেন বাংলায়। এবং এই ভোট কোন কোন জায়গায় দেওয়া হয়েছে বেশি? তমলুক, কাথি, ঘাটাল, মেদিনীপুর। অর্থাৎ অ্যান্টি তৃণমূল যে জায়গাগুলো আমরা চিনি, বা ধরো যেই জায়গাগুলোকে, যদি সমস্ত অ্যান্টি তৃণমূল নয়, বা অ্যাটলিস্ট যেখানে যেখানে কিছু কিছু জায়গায় এখানে আমরা জানি যে শুভেন্দু অধিকারীর ভালো গড় রয়েছে বা ভালো তার সেখানে সংগঠন রয়েছে, সেখানেও কিন্তু মহিলারা বেশি পরিমাণে ভোট দিয়েছেন। এবং এই যে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প করা হয়েছে, সেই প্রকল্প কোথাও গিয়ে কিন্তু পুরোপুরি সাকসেসফুল নয়। মানে যদি আমরা দেখি, তোমাকে একটা ডেটা দিই, সেটা হচ্ছে যে বাংলায় যে পুরো দেশে যে পরিমাণ অবৈধ বিবাহ ঘটে, অবৈধ বিবাহের মধ্যে মেইনলি সেখানে শিশু বিবাহ পড়ে, এবং আরো নানা রকম যে সমস্ত জোর করে বিয়ে দেওয়া বা অন্য কোনো অবৈধ উপায়ে বিয়ে দেওয়া, এই সমস্ত বিবাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে তার 15.2% ঘটে। এবং 15 থেকে 24 বছরের বয়সে যে সমস্ত মেয়েরা রয়েছে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গে 49.9% বাড়িতে থাকে, তারা স্কুলে যায়, অর্থাৎ পড়াশোনা তাদের নেই, মানে হচ্ছে না। অর্থাৎ এরা কিন্তু সরাসরি ভাবে যে গৃহ অর্থনীতি তার সঙ্গে জড়িত। এবং যেটা আমি প্রথমে বলছিলাম যে গ্যাসের দাম বাড়া, পেট্রোলের দাম বাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, ওষুধের দাম বাড়া, এটা কিন্তু তারা ফেস করছে। এবং এগুলো যদি আমরা দেখি, যেগুলো কেন্দ্র সরকারের ভূমিকা রয়েছে, রাজ্যেরও ভূমিকা রয়েছে, কিন্তু আমরা মেইনলি এটাকে কেন্দ্র সরকারকে দায়ী করি যে পেট্রোল, গ্যাস, এগুলোর জন্য কেন্দ্র সরকারের ভূমিকা রয়েছে। তার প্রতিবাদে এই ভোট হতে পারে। আবার যদি যেটা আমি বলছিলাম যে বিভিন্ন যে মহিলা প্রকল্প রয়েছে, কন্যাশ্রী ধরো, রূপশ্রী ধরো, আমরা দেখেছি এটা, মানে এটা আমরা হাওয়ের হয়ে গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে দেখা গেছে যে কন্যাশ্রীর টাকায়, রূপশ্রীর টাকায় মেয়েরা আলটিমেট, মানে উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা করানো, কিন্তু সংসার চলছে। এবং যেহেতু রূপশ্রী বিয়ের পরে পাওয়া যায় এবং কন্যাশ্রী 18 বছরের টাইমটাতে পাওয়া যায়, সুতরাং কন্যাশ্রী টাকা নিচ্ছে, 18 বছর হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছে, রূপশ্রী টাকাটা পাচ্ছে। মানে একবারে 50,000 টাকা দিয়ে কেউ হয়তো বাইক কিনে দিচ্ছে, কেউ হয়তো যৌতুক দিচ্ছে, কেউ হয়তো বিয়ের খরচা মেটাচ্ছে। দেখতে গেলে তাদের সুবিধাই হচ্ছে, তাদের একটা লাভ হচ্ছে সরকারের টাকাতে, কিন্তু সরকার যে উদ্দেশ্যে এটা কাজটা শুরু করেছিল সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এবং অর্থাৎ যে নারী ক্ষমতায়নের কথা যেটা বলা হয়, বা নারীর যে উন্নয়ন, সেটা সেই অর্থে হচ্ছে না, সেটা সেই অর্থে হচ্ছে না। এবং সেই কারণেই এবং মহিলারা এটা নিয়ে সচেতন, তারা চায় নারীদের ক্ষমতায়ন, নিজেদের উন্নয়ন চায়, তারা পড়াশুনো করতে চায়, এবং তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা চায় যে তারা যাতে, এবং সেটা যে তারা চায় সেটাই বোঝা যাচ্ছে, কারণ তাদের অংশগ্রহণে মানুষের একমাত্র অস্ত্র হচ্ছে ভোট, এবং মহিলারা বুদ্ধিমান। তো সেক্ষেত্রে তো আমি যদি বলি পড়াশোনার বিষয় যদি হয়, তাহলে তৃণমূলের বিরুদ্ধে তো এত শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, আর এখানে বলা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে যে মহিলাদের ভোটটা সব তৃণমূলেই গেছে, তাহলে তৃণমূলকে ভোট দেওয়ার কারণটা কি? যদি মহিলারা নিজেদের উন্নয়নের কথা, এমনটা বলাটা ভুল হবে। শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এটাই কি উন্নয়ন? না, সেটা নয়। দেখো, যদি আমরা দেখি যে লোকসভা ভোট মেইনলি কেন্দ্রে কে সরকার হবে সেটা নির্ধারণ করার জন্য মানুষ দেয়। সেখানে কোথাও গিয়ে বিজেপির সাথে লড়াইটা ছিল, এবং বিজেপির আমরা দেখেছি যে বারংবার বিভিন্ন ঘৃণা ভাষণ, বিভিন্ন সাম্প্রদায়িক ভাষণ, বা আরো নানা রকম যে তাদের বক্তব্য থাকে, এবং বিজেপির
তরফ থেকে বেশ কিছু নেতা এরকম সরাসরি বলাও হয়েছে যে বিভিন্ন সরকার বন্ধ করে দেওয়া হবে। তো যে যত সামান্য তারা প্রকল্প পাচ্ছে, যে টাকাটা পাচ্ছে, সেটা যে বন্ধ করে দেওয়ার যে কথাটা বলে, সেটা কিন্তু কমপ্লিটলি বুমেরাং হচ্ছে তাদের ক্ষেত্রে। এবং সেখানে ন্যাচারালি বিজেপিকে ভোট দেবো না মানেই সেখানে ভোটটা তৃণমূলে চলে যাবে। তো তৃণমূল শাসক দলে রয়েছে, এবার তৃণমূলকে শাসক হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে কিনা বা সেখানে চেঞ্জ করতে চাইছে কিনা সেটা বিধানসভা ভোটে আমরা দেখতে পাবো, সেটা পরের আলোচনা করা যাবে। কিন্তু লোকসভার ক্ষেত্রে বিজেপিকে আটকানোর জন্য কিন্তু মহিলারা তৃণমূলকে বেছে নিয়েছে। তার কারণ যেটা আমি বললাম, এক, তৃণমূলের বিভিন্ন মহিলা রিলেটেড প্রকল্প, এবং মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা একজন, এবং তৃণমূলেই কিন্তু মহিলা যে পলিটিশিয়ানের সংখ্যা সেটা কিন্তু বেশি। এবং নেতিবাচক ভাবে দিক থেকে দেখতে গেলে এই যে জিনিসপত্রের এত দাম, যদি বলি এই যে গ্যাস, যেটার সঙ্গে সরাসরি মহিলারা যুক্ত, তাদের প্রতিদিন তাদের রান্না করতে হচ্ছে, তো গ্যাসের এত মূল্য বৃদ্ধি, এছাড়া জিনিসপত্রের তো আকাশ ছোঁয়া দাম, তো এগুলো একটা এফেক্ট ফেলেছে। এবং এটা যদি তুমি দেখো, এটা কিন্তু একদিন হয়নি, মানে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বহুদিন ধরে বামফ্রন্ট ক্ষমতা ছিল, তার আগে কংগ্রেস ক্ষমতা ছিল। এবং আমি যে 1962 সালে যে ডেটাটা দিলাম, সেই ডেটা থেকে যে এই এখন যে ডেটাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে সমাজ সংস্কারে বামেদের একটা ভূমিকা ছিল। তারা এই যে মহিলাদেরকে সরাসরি রাজনীতির সাথে যুক্ত করা বা মহিলাদেরকে ইম্পর্টেন্সটা দেওয়া, যদি তারা এইভাবে করেনি, মানে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, তিনি নারী সমাজকে এক করে দিয়েছেন সবার জন্য এই প্রকল্প। মানে তুমি যদি ভীষণ বড় লোক একজন মহিলা হয়, তাও তুমি এই প্রকল্প পাবে। তুমি যদি কারোর, মানে যেই বাড়িতে ধরো একজন গৃহ পরিচারিকা যেই বাড়িতে কাজ করছেন, সেও পাচ্ছে, যার বাড়িতে কাজ করছে সেই বাড়ির মহিলাও পাচ্ছে। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্যাপটা মিটিয়ে দিয়েছেন। বামফ্রন্ট মানুষের মধ্যে এই গ্যাপটা মেটাতে চেয়েছিল, বা তারা শ্রেণী হিসেবে মেটাতে চেয়েছিল, কিন্তু তারা কখনো কিন্তু এই হোল একটা নারী সমাজ হিসেবে কোনো প্রকল্প তারা সেখানে চালু করেনি। তারা এই নারী সমাজকে ভাগ করেছিল, ধরো শ্রমিক নারী বা চাকরিজীবী নারী বা এরকম কর্মজীবী, তো এরকম ভাবে তারা কিন্তু পেশা ভিত্তিক, শ্রেণী ভিত্তিক একটা বিভাজন করেছিল নারীদের মধ্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেছেন, তিনি এই পুরোটাকে এক করে দিয়েছেন। সুতরাং অনেকে এটা বলতে পারে যে এটা হয়তো নারী সমাজের ভোট নয়, হয়তো আলাদা আলাদা নারীরা বিভিন্ন রকম ভাবে চিন্তা করেছে, কিন্তু তুমি যদি ওভারঅল একটা দেখো যে এই যে এই পরিমাণ যে ইনক্রিজ হয়েছে ব্যাপারটা, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দফায় যে ভোট, সেখানে প্রত্যেকটা জায়গায় মহিলাদের অংশগ্রহণ বেশি, সেটা কিন্তু আমরা বলতে পারি যে আলটিমেটলি গিয়ে নারীরা সিদ্ধান্ত নিচ্ছেন, সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং কোথাও গিয়ে বাংলার রাজনীতি বিশেষত নারী কেন্দ্রিক বা নারীদের দ্বারা পরিচালিত হতে চলেছে আগামীতে, হচ্ছে একদমই। আগামীতে চোখ থাকবে আমাদেরও কোন দিকে মোড় নেয় বাংলার রাজনীতি, এবং মহিলারা ভোট কেন্দ্রে তো অংশগ্রহণ করছেনই, রাজনীতিতে আরো বেশি করে অংশগ্রহণ করেন কিনা। কারণ একটা বিষয় তুমি বোধহয় মিস করে গেলে, এবারে বাংলায় প্রধান বিরোধী দলের যে মহিলা প্রার্থী ছিল, তাদের তুলনায় কিন্তু বাংলার যে শাসক দল বা তৃণমূল, তাদের কিন্তু মহিলা প্রার্থীর সংখ্যাটা বেশি ছিল। বললাম যে তৃণমূলের প্রার্থীর সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি, যদি 33% নয়, তবুও প্রার্থীর সংখ্যা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে বেশি। এছাড়া লোকসভায় তো আইনও পাশ হয়েছে, সেখানে 33% সংরক্ষণের কথা বলা হয়েছে, যদিও লাগু হবে সামনের লোকসভা নির্বাচন থেকে। তাই আগামীতে অবশ্যই নজর রাখতে হবে যে রাজনীতিতে আরো বেশি করে মহিলাদের অংশগ্রহণ হয় কিনা, এবং তারা মহিলাদের ক্ষমতায়নের জন্য কি করে, কি পদক্ষেপ নেয়, বা কি কথা তারা তুলে ধরে সমাজের সামনে। অবশ্যই সেদিকে নজর থাকবে। আর আপনাদেরও নজর থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।